নমস্কার সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো সবজি নিয়ে বসে পড়ছি। তো আজকে রান্না করা হবে ফুলকপি দিয়ে একটা মাছের ঝোল আর পাতাকপি দিয়ে চচ্চড়ি। আর কালকে তো হ্যাপি নিউ ইয়ার গেছে, তো যাই হোক এই কারণে অঙ্কনটা আবার পার্টি উঠছিল ছাদে, মানে ছোট পোলা বারান্দা ওইটা, মানে ওইটা তো রাত্রে দেওয়া হয় না। কালকে আমরা বাসায় যা করছি ওই ভিডিওটা দেওয়া হয়েছে, এর জন্য ওই ভিডিওটা আজকে দিতেছে। যাই হোক আপনি একটু ম্যানেজ করে নিয়ে আর দেখতে থাকুন। কালকে আমাকে বাসাটা দিছে, ওগুলো রাত্রে খাইছে দেখে রাত্রে দিতে পারি নাই, 9টার সময় খাইছে রাত্রে, এর জন্য দেওয়া হয়নি। আজকে দেব। অঙ্কনটা কিভাবে মজা করলো, আমরাই খালি মজা থেকে বঞ্চিত হলাম। সত্যি কথা, নতুন বছর আসে যায়, আমাদের কোনো পরিবর্তন নেই। এই সবজি নেব হয় রান্নাঘরে যাও, এই খাবার প্লেটে বাদ বারো। কালকের দিন আমরা এই সবজি কাটছি রাঁধছি, আজকে নতুন বছর পড়ছে 2025, তবুও আমরা সবজি না বসছি রান্না করব, কোনো পরিবর্তন নেই ভাই। তাইলে আমাদের নতুন বছর এসে কি লাভ, না এসে কি লাভ? আমার কোনো লাভ নেই, হেও লাভ নেই, যাই বই আমাকে দিন এমনি যাবো। আর খালি নতুন বছর চেঞ্জ হয়ে বয়স বাড়ে, আর কিছু না। আমার খালি এটুকুই পরিবর্তন, আর কিছু না, আর কোনো কিছু পরিবর্তন নেই। আর এগুলো বড় বড় যারা বড় লোক, তারাও তো পার্টি করে, যারা ইনকাম করে অনেক টাকা ইনকাম করে, তাদের জন্য এইসব, আমাদের জন্য না। কারণ হলো যারা ইনকাম করে, মানে যেমন চাকরি করে, যেমন কাকা বর্দা, ওনাদের আজকে পার্টি আছে, এই সেই খানা দানা অনেক কিছু। আমাকে আমরা টেন কামা করি না, আমাকে পার্টি না, আমাকে এই যে সবজি। তারপর হলো বড় লোক যারা, তাদের তো আজকে 12টার সময় পার্টি থাকবে, নাইট এই সেই কত হেঙ্গা ফেঙ্গা কত কি। আর আমাদের রাত্রি হয়েছে হয়েছি, সকাল হয়েছে উঠছি, এই যাবার সেই কাম প্রতিদিনের একটা এক রুটিন। আর ভালো লাগে না আমাদের, আর কোনো পার্টি নেই, অনুষ্ঠানও নেই, আমাদের কোনো পরিবর্তন নেই। কেন যে ভগবান আমাকে নিকে দেয় নেই, টিয়া থাকলে আমরাও পার্টি করতাম। এরকম তো হইতেও পারে, যারা মানে বাইরে থাকে তারা পার্টি করতেছে, যারা গৃহবধূ ঘরের ভিতরে কাজ করে তারা সবাই মিলে একটা পার্টি করতে পারে না? তা তো করবো না, তারা তো ইনকাম করে না, টেয়াটা বেগম নেই, পার্টিটা করবো কোন থেকে? এই আমরা যে কাজগুলো করি, এই কাজগুলো যদি অন্যের বাসায় করতাম অবশ্যই টাকা দিত, কিন্তু নিজের বাসায় তো গাদার খাটনা খাটি, টাকা পয়সা কিছু নেই, এর নিকে পার্টিও নেই। এই যে প্রতিদিনের পার্টি, যে সবজি নেব রান্না করে, যে করার মধ্যে খুন্তি কুতা, কপালে আর কিছুই নেই, খালি কপালে আছে রান্না হইলে রান্না স্বাদ হয় নাই, এটার মধ্যে এটা হয়েছে, এটার মধ্যে এটা হয়েছে, বকা ডি কপালে তো আছে। বছর যা মনে হয় তাই হোক, বকা খামই ভাই, কোনো কিছু করার নাই। বকা আমাকে নিয়ে রেডি, আর কোনো কিছু না। নতুন বছর থেকে এটা পুরান বছর থেকে, এটা কোনো বছরের উপলক্ষে লাগে না। নতুন বছর উপলক্ষে কেউ গিফট তো দিব না, বকাই খালি দিব, আর কোনো কিছু। আর এই যে আছেন আপনারা, এই বছর দেহ মনে এই যে মানে 2024 থেকে আমরা ইউটিউব করতেছি, গালি তো মানুষের কম খাইলাম না, অভাব নেই। এই ভালো না, সেই ভালো না, দেখতে ভালো না, এইরকম কথা নানান কথা খুব শুনলাম। যাই হোক 2025 সালে দেখবো, অনেক তো 24 সালে অনেক বকাবকি খাইলাম, বাদ দেন। 2025 সাল পড়ছে, খালি ভালো হবে, যা করুন খালি ভালো হয়েছে, এত সুন্দর নাকি, এত ভালো না, খালি ভালো আর ভালো, খারাপ করে না আছে। একটা জিনিস অন্তত পরিবর্তন দেন। আমরা তো মানুষ, আমাকেও তো কিছু পরিবর্তন দরকার, তাই না? এই কমেন্ট বক্স না অন্তত পরিবর্তন থাক, আর কিছু কি থাক। কমেন্ট বক্স কমে গেছে, কমেন্ট করাই বাদ দিয়েছি। দেখে কম, কমেন্টসও কম, যে সময় দেখেন কে কমেন্টস করে। আর 2জন মানুষ যদি দেখে, এখানে যদি ভিডিওতে যদি আমি থাকি, সেটার মধ্যে আমার সম্পর্কে কমেন্ট আছেই, জানি না মানুষের। তোমার না ভাল লাগলে তো লেখবো, আমারে না ভাল লাগলে তো লিখবো, এটা কই লাভ আছে? লেখার কি আছে? সবার তো সবাইরে ভালো লাগবে মন তো কোনো কথা নাই। তোমার ভালো লাগে না, তোমার মনে রাখো, আমার তো আপনার ভালো লাগে, ওটা তো সবাইরে জানান না গো, ভাল লাগে না, এটা শুনে তো আবার আমারও ভালো লাগে না। তার থেকে ভালো আপনার কাছে ভালো লাগে না, নাগেই নেয় আপনার কাছে রাখেন, আমার কোন না বুকিং আমাগো ভাল লাগে না, হ্যাঁ গো তো কোয়ার না গো মেশির কাছে যে আমার ওর একটু ভাল লাগে না, কোয়ার না গো তো এর নিকে কয়। আপনাদের এত সময় অনেক কথাই বললাম আমি, এর জন্য মানে তখন রাগের বসে বলে ফেলেছি। তো যাই হোক, এখন আমি আপনাদের কথাগুলো বলে অনুতপ্ত হচ্ছি।
খারাপ লাগতেছে যে কেন এরকম ভাবে বললাম, হয়তো বা খারাপ লাগছে। যাই হোক, যারা এরকম ভাবে কমেন্ট করছেন তারা এরকম ভাবেই কমেন্ট করেন, কিন্তু কমেন্ট কইরা যায়, কমেন্ট করা বাদ দিয়ে ভিডিওটা দেখে যাই। হ্যাঁ, কমেন্ট করা বাদ দিয়ে না, ভিডিও দেখা বাদ দিয়ে না। যদি মনে হয় এটা আমাকে খারাপ বললে আপনাদের ভালো লাগে, সমস্যা নেই, আপনাদের ভালো লাগাটা আপনারা ধরে রাখেন, খারাপ বলতে থাকেন। আমি সেই খারাপের থেকেও কিছু শিখতে পারি যে না, হয়তো বা আমার এরকম ভাবে খারাপ লাগে, চেঞ্জ করবো, যতটুকু পারি নিজেকে চেঞ্জ করার ট্রাই করবো। যাই হোক, দেখে থাকুন কি কি চেঞ্জ করবো। মানুষ যেগুলো বলে আমরা, যেমন গায়ের রং না কথা বলে কালো, এটা তো চেঞ্জ করা পারবো না, এটা তো আমি নিজে ইচ্ছাকৃত ভাবে কালার আনি নাই। যদি এটা আমার ইচ্ছা জিজ্ঞেস করতো তাহলে বলতাম একদম ফুরফুরে ফর্সা করে দিতে, সুন্দর করে দিতে। অবশ্য এটা যেহেতু আমার ইচ্ছাকৃত ভাবে না, তো যেমন আছে অবশ্য এতটুকু সন্তুষ্ট আছি। কিন্তু যখন আপনারা বলেন না কালো টালো, তখন মনে হয় একটু ফর্সা হলেই হয়তো বা ভালো হতো, তাহলে কালো বলতে পারতেন না। কিন্তু এটা তো সম্ভব না চেঞ্জ করার। তারপরে বলে আরো কি, ও ঘুমটা টেনে থাকার, ঠিক আছে ট্রাই করবো এখন থেকে। বর্দার এরকম ভাবে ঘুমটা টেনে থাকবো বর্দার সামনে, হয়তো আর একটু বেশি দিলে, এতটুকু দিলে ভালো হয়। তো যাই হোক, এতটুকু দিলে আবার চোখে দেখতে পারবো না, পরের ব্যথা হবো। যাই হোক, এরকম ভাবে ঘুমটা টেনে থাকবো। আর একটা মানে বর্দা কথা বলার সময় হাসা যাবে না। অবশ্য ক্যামেরা যেহেতু আমি ধরি ওই পাশে, বর্দা এই পাশে খাইতে বসে, যখন একটু হাস্যকর কথা বলে, আমি তো মানুষ, তাই না, আমার একটু হাসি পায়, সেটা হাসলেও দোষ, যে কেন হাসবে। হাসিটা বন্ধ করে দিব। আপনাদের জন্য আমার হাসি খুশি শুধু দুঃখ রাখবো, শুধু কান্নাকাটি করবো। অনেক গল্প করলাম, গল্প করতে করতে আমার সবজি কাটাও শেষ, আর ওই পাশে বক্স বাজছে, যার জন্য অনেক দ্রুত বলতেছি, এর জন্য এটা ভাববে না যে অনেক চাপালু। তো যাই হোক, আমার সব সবজি কাটা শেষ, এখন চচ্চড়ি কাটবো। পাতাকপিটা দেওয়া হয়েছে, এগুলো একটু ভাপ দিয়ে নিব। যে পাতাকপির জল উঠে গেছে, এখন এটাকে ঢাকাতে দিব। আমাদের চচ্চড়ি আগে ভাপ দিয়ে নিচ্ছিলাম, পাতাকপিটা ভাপ দিয়ে নিয়ে সোমবার দিয়ে আবার দিয়ে নিচ্ছি এই জায়গা মাছটি দিয়ে নামিয়ে দেবো। হ্যাঁ, আর একটু ভাজবো, মানে চচ্চড়িটা যখন একটু কমে হয়েছে, লাল লাল হয়েছে যখন কালার, তখন নামিয়ে ফেলবো। ফুলকপি সব সবজিটা দিয়ে হবেন, সব কিছু মশলা দিয়ে কষা নেবেন, হালকা একটু জলটা একটু ঢেকে দিয়ে আইব। মানে ফুলকপিটা আর আলুটা সিদ্ধ আসলে পরে আবার নাড়াচাড়া তার একটু ঝুল দিয়ে দেবো। এই যে কান্টি না, এখানে বাটাবাটি হবে। আর এখানে কি হচ্ছে বলো তুমি? মুরগি দিয়ে কি রান্না হবে? খিচুড়ি, ভুনা খিচুড়ি। যেখানে আলু, ডাল, পোলাও চাল, পেঁয়াজ, মরিচ, আদা, রসুন সব মশলা এনেছে। ছাদের মধ্যে সব বাচ্চারা পিকনিক করবে, সাথে দুই ভাবি রান্না করবে, তাই না? সবার বাসায় কোনে এই কি জান কয়, কেরা কেরা খাইবেন ভাবি? কেরা কেরা পিকনিক? সব পোলাপান? ও মানে স্বামীর এরা সব পোলাপান, আর আপনারা রান্না করে দিবেন? ওকে, রান্না করেন। এখানে কি খাওয়া হইব? বাটি পিছাইছেন? হ্যাঁ, আরে এই যে এই রান্নাঘরে, ছাদের রান্নাঘর আছে মাটির চলে, এখানে রান্না করা হবে। পাশে মাংস মাখা শেষ, সে পাশে আলু মাখা নিয়েছে। আলু কি দিয়ে মাখবেন? লবণ হলুদ মরিচ দিয়ে তেলে ভাজা দিব। ও, তেলে ভেজা নেবেন। মুগের ডাল না, খালি মুসুরির ডালি না? বাতাসের মধ্যে রান্না করতে আজকে সবারই আজকে কষ্ট হয়ে যাবে, তাই না? আজকে অনেক শীত পড়বো, দেখা যায় বাতাস আসছে। এখানে কি বাটাবাটি হচ্ছে? রসুন আর আদা সব বাটাবাটি। এখানে পোলাও চাল দিয়ে বানছে পাতিলের মধ্যে, সব মশলা দিয়ে মেখে থুয়ে দিব। এনে রান্না করবেন না না রাত্রে? মাংস কষা ছিল আর চাল দিও, খালি মশলা দিয়ে মেখে দেবো। রাত্রে রান্না করতে তাড়াতাড়ি জোড়া দিতেছিলেন ডাল? ভিজিয়ে রাখলে না ডাল তাড়াতাড়ি করলে? তেজপাতা, দারচিনি, কি কি বাটা? জয়ফল, জিরা বাটা, আদা বাটা, গরম মশলা বাটা, রসুন বাটা।
ঝাল দিলে পোলা পানি খেয়ে পারবো? খিচুড়ি তো অবশ্য জাল না হলে ভালো লাগে না, কিন্তু পোলা পান আবার খাইব তো। কম পড়বো না, মরিচ আর হলুদ। আমাকে বক্স ওই যে দর্জির দোকানে দিয়েছি। এই মাখাটা ভাল লাগে, সবকিছু মশলা দেয় না দিয়ে দমে রাখলে না ওই খিচুড়ি অনেক টেস্ট। আর এটি বাগারে দেবে। তো এবার সব মশলা টসলা দেওয়া হয়ে গেছে গা, এখন তেল দিয়ে নেবো। তেল দেওয়া হয়ে গেছে গা, মশলাটা ভালো করে সব মশলার সাথে চাল টাল সব মিশিয়ে নেবো। এখানে সব ধরনের মশলা আছে দেখেছি আগে, অনেক সব কিছু ভালো করে মিশলে কি ভালো হয়, মশলাটা চালটার সাথে মিশলে এটা বেশি টেস্ট হয়। আর ভাজার সাথে মাখাটাই বেশি অনেক মজা, এর জন্য আগে মেখে নেবেছে। এখন রান্না করা হবে না, রাত্রে রান্না করবে না, সবকিছু কাজ আগে থাকে খিচুড়ির জন্য। খিচুড়ি মাখা শেষের দিকে প্রায়। সবাই জানা অঙ্কন, সবাই হ্যাপি নিউ ইয়ার সবাইকে বলো। তো এই পাশে দুই ভাবি মুরগিটা আর আলুটা কষানোর পর আর সবাই দৌড়াদৌড়ি নিয়েছে। দেখাই চলেন, ওই যে ওইদিকে মুরগি আর আলু কষানোর বলছে দুই ভাবি। অনেক সময় পরে কষা নেব, তারপরে রেখে থুয়ে দেব। সব চাল ডাল মাখা হয়ে গেছে, রেখে দেব, রাত্রে রান্না করব আজকের মতো সব শেষ। তো এই পাশে রাত্রে চলে আসছি, রাত্রে রান্না শুরু হয়েছে, রান্না শেষের দিকে প্রায় আমি করে আসছি। যে খিচুড়িটা হয়ে গেছে, আর একটু পরে গ্রান বেরোইছে, গ্রান সেই সে খিচুড়িটা দিনের বেলায় রান্না করলে ভালো হইতো, এত রাত্রে রান্না করতে দিনের বেলায় রান্না রাত্রে রান্না কত পার্থক্য। দিনের বেলায় রান্নালে কত ভালো হইতো। কারেন্ট নেই, আর বিপদ না কারেন্ট। পার্টিতে বললে ভালো হইতো না, সুন্দর হইতো দেখতে, ঠান্ডা লাগে। কি খাচ্ছ তোমরা দেখি? অঙ্কন অঙ্কন কেমন হয়েছে? কেমন হয়েছে খিচুড়ি? সামির খুব টেস্ট। সবাই একটু বললো যে সেই টেস্ট, এই যে টেস্ট। কে রান্না করছে তারে থ্যাংক ইউ দাও। রাধুনি রাধুনির পায় না, এই যে পাতিল গাইছে খাইছে তাই না? তবে ধরছিল একটু নয়, পাতিল গাইছে খাইছে কি আপনার ইটু পরে নেই বাগে। ইনি ঠান্ডা খোলানো লাইন ঘরে বহাবে। টাটা টাটা জায়গা টাটা দাও।